আমাদের জন্য এভরিথিং ইজ ফাইন, আমরা সুস্থ আছি সবাই, খুব স্মুথলি সবকিছু গেছে। ডিটেলসে তোমাদেরকে পরে সবকিছু দেখাবো। তো বন্ধুরা, সবাই এতক্ষণে খবর পেয়েই গেছে যে মিশকা সেন তার বেবি গার্ল জন্ম দিয়েছে এবং সে খুবই এক্সাইটেড, ভীষণ খুশি, তাই তো? সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত মানুষ অভিনন্দন জানিয়েছে, সবাই অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছে, সবাইকে কল ব্যাক করা বা রিপ্লাই করা হয়নি। হ্যাঁ, অনেকে কল করেছে, তখন নয় ওটির বাইরে নয় ওটির ভিতরে আমাকে ডাকছে, আমি ফোন রিসিভ করতে পারিনি, তার জন্য সত্যি এক্সট্রিমলি মানে সরি আর কি। তো আর এক্সাইটমেন্ট তো আমি বলে বোঝাতে পারছি না, আমি যে কখন চটকাবো আমি শুধু সেটা ভাবছি, কখন চটকাবো আমি। থ্যাংক ইউ এভরিওয়ান। মাত্র 22 বছরেই কেন নিলেন মা হওয়ার এমন বড় সিদ্ধান্ত? মাত্র 19 বছর বয়সেই কাজ শুরু করেন বাংলা সিরিয়ালে। তারপর সেই সেটেরই মেকআপ আর্টিস্ট দীপঙ্করের প্রেমে পড়ে অহনা। জানা যায় তারা নাকি তখনই পালিয়ে সবাইকে না জানিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে রাখে। তারপর 2025 সালে হঠাৎই এক পড়ন্ত বিকেলে মিশকা সেন খবর দেয় যে তাদের মধ্যে নতুন অতিথির আগমন হয়েছে। সংবাদ মাধ্যম তরফে যখন মিশকা সেনকে জিজ্ঞাসা করা হয় এত অল্প বয়সে কিভাবে তিনি মায়ের দায়িত্ব পালন করবেন, তখন তিনি একটু হেসে উত্তর দেন, আমি অবশ্যই পারবো, আমি সবটা পারি এবং পারবো। তিনি আরও বলেন, গর্ভধারণের জন্য 20 থেকে 24 বছর বয়স এটাই সবথেকে ভালো সময়, তাই আমরা এই সময়টাকেই বেছে নিয়েছি। এদিকে নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়কে চেনে না এমন কোনো লোক কিন্তু নেই। জি বাংলায় ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চ থেকেই এই নামটা কিন্তু সবার কাছে খুবই জনপ্রিয়। তিনি এবং তার মেয়ে অহনা সবার কাছে কিন্তু অনেক ভালোবাসা পেয়েছেন। তার পরপরই কিন্তু মেয়ে অহনা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান এবং তখন থেকেই মিশকা সবার কাছে পরিচিতি আরও ভালোভাবে পেয়ে যায়। অহনার মা ডান্স বাংলা ডান্সের শোয়ে জানান, তিনি অনেক কষ্ট করে অহনাকে একা হাতে মানুষ করেছেন, স্বামীর কোনো সাহায্য ছাড়াই। এদিকে মেয়ে একটু খ্যাতি পেতে না পেতেই মাকে কিন্তু অনায়াসেই ভুলে যায় এবং তার প্রেমিকের হাত ধরে মায়ের থেকে অনেক দূরে চলে যায়। এতে তার মা অনেক কষ্ট পেয়েছেন এবং জানিয়েছেন, আমার মেয়েকে কেউ কেড়ে নিয়েছে। তাদের এই সম্পর্ককে কোনোভাবেই মেনে নিতে পারেনি মিশকা সেনের মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। তার মা তাকে জানান, যে কোনো একজনকেই বেছে নিতে হবে। তারপর মিশকা তার মাকে ছেড়ে তার প্রেমিকের কাছে কিন্তু চলে আসে। এরপর তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তার মা জানান, এরকম নির্লজ্জ একজন মেয়ের মা হিসাবে আজ আর দাবি করি না। এর ফলে বোঝা যায় তার মা কিন্তু অনেক কষ্ট করেই তাকে মানুষ করেছেন এবং মায়ের থেকে দূরে সরে আসায় তার মা কিন্তু অনেকটাই কষ্ট পেয়েছেন। তো আপনাদের কি মনে হয় বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ডিভোর্সি এবং বয়সে অনেক বড় মেয়ের সঙ্গে এই ছেলেকে কিন্তু কোনো মতেই মেনে নিতে পারেনি অহনার মা। কিছুদিন আগেই অহনা প্রকাশ্যে আসেন সহবাস নয় দীপঙ্করের আইনত বিবাহিত স্ত্রী। 2023 সালেই আইনি বিয়ে সেরে ফেলেছেন তারা। তারপর তাকে প্রশ্ন করা হলে সে জানায়, মা এই বিয়ের সম্পর্কে জানেন কিনা আমি জানি না। তারপর মেয়ের মাতৃত্বকালীন কোনো পরিস্থিতিতেই মাকে কিন্তু কখনোই পাশে পায়নি অহনা। মায়ের লড়াইটা যেমন একার ছিল, আজ অহনার লড়াইটাও কিন্তু সম্পূর্ণ একার। মা ছাড়া মাতৃত্ব যেন প্রত্যেকের মেয়ের কাছেই একটা অসম্পূর্ণ বিষয়, কিন্তু অহনা সবটাই এড়িয়ে একাই লড়ে চলেছে। এরপর অহনার মাকে পোস্ট করতে দেখা যায় এরকম একটি কথা। এতেই বোঝা যায় যে তার মা
কতটা চোখের জল ফেলছেন। এই পোস্ট দেখে অনেকেই অনেক রকম কমেন্টস করেছেন। তার মধ্যে একজন অনুরাগী কমেন্ট করেছেন, কষ্ট পাবেন না, যে আপনাকে কষ্ট দিয়েছে সে সুখী হবে না। সংবাদ মাধ্যম তরফে অহনার মায়ের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় যে তার নাতনি হয়েছে। তিনি যখন এটা জানতে পারেন কিছুটা অবাক হন, কারণ তিনি এই খবরটা জানতেনই না। তারপর তিনি বলেন, প্রত্যেক বাচ্চাই সুন্দর, সব সন্তানই সুস্থ থাক, ভালো থাক। আমি চাই অহনা অনেক বেশি পয়সা ইনকাম করুক। যতদিন ওর কাছে পয়সা থাকবে ও ততদিনই ভালো থাকবে। আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করুন। মা আর মেয়ের মধ্যে কে সঠিক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।